তারপরেও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, আর উপর জোর কাটানো হবে না। যখন তাদের ভিতর দেহ পরে পাচ্ছিল, তখন তার উপরকে বিকৃত রুচির ওই খুনেরা তখন তারা লাফালাফি করেছিল। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল। সেই পথ হারা বাংলাদেশ দীর্ঘ ত্যাগের পর আবার আল্লাহ অশেষ মেহেরবানিতে 2024 সালের 5 আগস্ট আবার তার পথে ফিরে এসেছে। এর মধ্যে অনেক রক্ত দিতে হয়েছে। 57 জন কমিটির দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে খুন করা হয়েছে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন মিডিয়ারের সদর দপ্তরে। এরপরে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে দফায় দফায় খুন করা হয়েছে। 2 জন সাবেক আমিরে জামাত সহ 11 জন কলিজার টুকরো আমাদের মাথার পার শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে জুলুম করে খুন করা হয়েছে। এই খুনের প্রতিবাদ যারা করেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, তাদেরকে গ্রামে গঞ্জে খুন করা হয়েছে। আগেই বলেছি, সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে এই সাতক্ষীরা। তারপরে আপনাদের পার্শ্ববর্তী জেলা দিনাজপুর, এইভাবে বিভিন্ন জায়গায় খুনের তাণ্ডব চালানো হয়েছে। ভাই ও বোনেরা, সর্বশেষ এই বছরে 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত খুনের বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, এমনকি তাদের হাতে কোনো ইট পাটকেল ছিল না। তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছিল। কোটা সংস্কারের জন্য, কোটা বাতিলের জন্য নয়। তারা বলেছিল যৌক্তিক কোটাতে আমাদের আপত্তি নাই, কিন্তু কোটার নামে জাতির সাথে, মেধার সাথে তামসা করবেন তা আমরা মানব না। কেন তারা এটা বললো? এই জামায় তাদের বিরুদ্ধে মানুষের কিনা, এদেশের মানুষের কিনায় অস্ত্র এবং ঘুরে দিয়ে জাতির বিরুদ্ধে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। একদিকে সরকারি বাহিনীকে নামিয়ে দেওয়া হলো, আরেকদিকে সরকার তাদের সশস্ত্র গুন্ডাদেরকে নামিয়ে দিল। এই উভয় পক্ষের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে 1,500-এর কম বেশি আদম সন্তান শুধু এই ক্ষুদ্র সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না, আর যদি দেও আস্তে করে এনে জোর করে একটা বোরকা পরে, জোর করে পড়ানো লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে, এদেশের মানুষেরা, মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে। তারপরেও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, আর উপর জোর কাটানো হবে না। কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে। তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি, তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয়। তারা যদি ইসলামের সৌন্দর্যে অভিভূত হয়ে ইসলাম কবুল করে, সেটা ভিন্ন কথা। তাদেরকে ইসলাম গ্রহণ করতে কাউকেই বাধ্য করা হবে না। সম্মানিত সহকর্মীবৃন্দ, এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে। আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মন্দির এবং মঠও পাহারা দেওয়ার কথা, গির্জা পাহারা দেওয়া লাগবে না। সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে, নিরাপত্তার সাথে তারা পালন করবে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান, কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুম পেঁচা ঢুকে পড়ে। এই হুতুম পেঁচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সন্তোষে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন, কর্মস্থলেও সুরক্ষা পাবেন, রাস্তাঘাটেও সুরক্ষা হবে। তাদের দিকে কোনো
খারাপ লোক চট করে তাকানোর কসরত পাবে না। তারা ইজ্জতের সাথে মর্যাদার সাথে তাদের দক্ষতা নিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজেও মহিলাদেরকে শরীক করেছে। সেই কাজটি হচ্ছে যুদ্ধ। যুদ্ধে মারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে।